আসসালামু আলাইকুম। সঠিক উপায়ে বাঁধাকপি সংরক্ষণ কিভাবে করতে হয় আজকের ভিডিওতে A to Z আপনাদেরকে বলে দিব এবং দেখিয়ে দিব। যাই হোক, বাঁধাকপি সংরক্ষণ করার জন্য এখানে আমি বড় একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা একটু চিকন চিকন করে কেটে নিতে হবে। তো দেখতেই পারছেন কিভাবে করে কেটে নিতে হবে। আমি পুরোটা আর কাটা দেখালাম না, তা নাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। কাটার পর বাঁধাকপিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো চিনি। এখানে কোনো লবণ ইউজ করা যাবে না। অবশ্যই চিনি ইউজ করবেন। চিনিটা দিলে বাঁধাকপির কালারটা একেবারে ঠিক থাকবে। আর যখন ফ্রোজেন করে রাখবেন আপনারা ফ্রিজে, পরবর্তীতে যখন বের করে রান্না করবেন, তখন বাঁধাকপির কিন্তু টেস্টটা একেবারে অটুট থাকবে। যাই হোক, আমি এই যে যখন পানিটা একেবারে ফুটে উঠেছে তখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। যখনই দেখবেন এইরকম বলক চলে আসছে, আর ঠিক তখনই কিন্তু বাঁধাকপিটা এই বলক তুলা পানি থেকে উঠিয়ে নিতে হবে। মেন কথা, চুলাটা সাথে সাথে অফ করে দিতে হবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিছি এবং একটা চালনির সাহায্যে আমি বাঁধাকপিগুলো নিয়ে এইরকম একটা বড় ট্রেতে করে কিন্তু মেলে দিচ্ছি। এতে করে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর যেহেতু এটা স্টিলের একটা ট্রে, তো এটাতে ঠান্ডা হতে কিছুটা টাইম লাগবে, তাই আমি ফ্যানটা ছেড়ে দিলাম। এরপর কিন্তু বাঁধাকপিটা রেখে দিছি। এতে করে খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাবে। আসলে শুধু ফ্রোজেন করলেই তো হয় না। বিভিন্ন টিপস অবলম্বন করে যদি আপনারা খাবার ফ্রোজেন করেন, তাহলে দেখবেন ফ্রোজেন করা খাবার যখন রান্না করবেন, সেই ফ্রোজেন করার খাবারগুলো কিন্তু টেস্ট একেবারে অটুট থাকবে। যাই হোক, যখনই দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে বাঁধাকপিগুলো, তখন এরকম বক্সে করে তুলে রাখবেন। চাইলে জিপলক ব্যাগে ঢুকিয়েও কিন্তু রাখতে পারেন। তবে অবশ্যই জিপলক ব্যাগের ভিতর থেকে বাতাসটা বের করে তারপর লাগিয়ে দিবেন। আর এই ফ্রোজেন করা বাঁধাকপিগুলো আমি কিভাবে পরবর্তীতে রান্না করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর সেই ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।